আমরা বর্তমানে প্রায় দেখছি ধর্ষণ, চুরি, ডাকাতি এবং লুটপাট। দেশের মানুষ আসলে মারাত্মক একটা অস্থিতিশীলতার মধ্যে আছে। যদিও 20, 30, 40টা ঘটনা ঘটছে, কিন্তু 20, 30, 40 লাখ মানুষ বা 4, 5, 10 কোটি মানুষ এখন অস্বস্তিতে ভুগছে। এটার ফাইনাল সলিউশন কি? শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা? সেটার সাথে আমি পুরোপুরি একমত নই। কারণ হচ্ছে এই বিষয়গুলো আজকে বাংলাদেশে নতুন না। জন্মের পর থেকেই চুরি, ডাকাতি, অনেক চোর রাত্রে ধইরা আমরা মারছি সহ। তারপরে গরু চোর থেকে শুরু করে মুরগি চোর, তারপরে স্মার্ট চোর, কলমের খোঁচায় চোর, ডাকাতি, তারপরে দর্শন, ইপটিজিং, এগুলো রেগুলারলি দেখেই বড় হয়েছি। কখনো হয়তো বা বেশি হয়, কখনো কম হয়, কখনো তার কৌশল পরিবর্তন করে, কেউ সিস্টেমে করে, কে বে সিস্টেমে করে। কোনো না কোনোভাবে এটা বাংলাদেশের মানুষের সাথে অ্যাডজাস্টেড। দেশের মানুষ এমন হয়ে গেছে, একটা বাড়ি যত টাকা খরচ করে বানায়, আমার মনে হয় যে ভবিষ্যতে তার চেয়ে বেশি টাকা খরচ করে এই বাড়িটাকে প্রোটেক্ট করার জন্য গেট এবং বাউন্ডারি বানাতে হবে। তারপরেও সে নিরাপদ থাকবে কিনা আমার সন্দেহ। এটার ফাইনাল সলিউশনটা আসলে কি? ফাইনাল সলিউশনটা হচ্ছে, এটা আমার পার্সোনাল আইডিয়া, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশটাকে সুন্দর করার জন্য এবং এই বিষয়গুলো থেকে মুক্ত করার জন্য আমার পার্সোনাল যে ওপিনিয়ন, সেটা হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যাটাকে জিরোতে নিয়ে আসা। যদি এটা আমরা আনতে না পারি, তাহলে আমার মনে হয় না পৃথিবীর কোনো শক্তিশালী আইন দিয়েও সেটা প্রতিরোধ সম্ভব। হ্যাঁ, আইন করে সবকিছু প্রতিরোধ সম্ভব না। কারণ একটা ছেলে, একটা মেয়ে, মনে করেন যখন সে বেকার থাকে, একটা গবেষণায় বলা হয়েছে বেকার থাকা অবস্থা যারা একা থাকে, তাদের ম্যাক্সিমামই তারা বেশিরভাগ সময় নেতিবাচক চিন্তা করে। হ্যাঁ, ওই সময়টা তারা ইতিবাচক চিন্তা খুব কমে করে। ম্যাক্সিমাম তারা বেকার থাকা অবস্থায় ম্যাক্সিমাম ছেলেমেয়েরা খারাপ হয়ে যায়। কিন্তু আপনি খুব কম পাবেন বেকার থেকে থেকে সে একটা ইমানদার হয়ে গেছে, সে খুব ভালো মানুষ হয়ে গেছে। এটা আসলে তেমন একটা হয়ে ওঠে না। তাহলে কোন কোন কাজে তারা সময়গুলো কাটায়? কেউ কাটায় মোবাইলে খারাপ মুভি দেখে 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 তার মেয়েদের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। সে আকর্ষণ কেন্দ্রবিন্দু থেকে সে এখানে বসে প্ল্যান করে কিভাবে পরকীয়া করা যায়, কিভাবে গার্লফ্রেন্ড বানানো যায়, একটা কোথায় ডেটিং করা যায়, ওর চিন্তার মধ্যে এগুলাই কাজ করে। এবং আরেক দল আছে, সারাদিন গেমস খেলি, কিভাবে এই লেভেল থেকে ওই লেভেল, ওই লেভেল থেকে ওই লেভেলে যাওয়া যায়। আরেক দল আছে আপনার কিভাবে কখন কোন গাছের বাড়িতে পেয়ারাগুলা ভরা হয়েছে, কোন বাড়িতে হাঁস, কে বেশি ধনী, কে রাত্রে 3টার সময় বাসায় আসে, কোন জায়গায় দাঁড়িয়ে থাকলে তাকে ধরলে 10,000 টাকা পাওয়া যাবে, এই নিয়ে ওদের চিন্তা ভাবনা। আরেক দল আছে আপনার সারাদিন বসে বসে আপনার নেশা করবে। কেউ কেউ ইয়াবা খায়, কেউ গাঞ্জা খায়, লুকায়, এখানে লুকায়, ওখানে লুকায়। আরেক দল আছে জুয়া খেলে। এভাবে বিভিন্ন কাজে, কিন্তু কেউ বসে বসে একটা ভালো বই পড়বে না, স্কিল ডেভেলপমেন্ট করে, এগুলাই করে ম্যাক্সিমাম সময়। এবং তারা এগুলা করার জন্য একা একা করে, আগে নিজে করে, তারপরে তারা সঙ্গী বাড়াইতে বাড়াইতে একটা বিশাল অংশ ওইদিকে চলে যায়। এতে কি হচ্ছে, আমাদের দেশের কোনো না কোনোভাবে এই বিষয়গুলো ঘটতেছে। তাহলে আসলে মেন রিজনটা আসলে কি? মেন রিজনটা হচ্ছে যে ওদের নির্দিষ্ট কোনো কাজ নাই। কাজ না থাকার কারণে এই বিষয়গুলোকে ওরা আমাদের প্রতিদিনের ডেইলি শিডিউল বানিয়ে ফেলছে এবং কাজ বানিয়ে ফেলছে। বাই দিস টাইম দেখা যায় এই কারণেই কি হচ্ছে, চুরি, ডাকাতি, টিচিং, নেশাখোর বাড়তেছে। এটা কিন্তু কমানো যাচ্ছে না। যে সরকারে আসক ঘুরে ফিরে কিন্তু এগুলো হচ্ছে। তো এখান থেকে আসলে একটা জাতিকে বা একটা যুব সমাজকে বের করার মেন রিজনটা কি? সেটা হচ্ছে আমাকে একটা জায়গায় সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এমন দেশে তো আমাদের পৃথিবীতে আছে যেখানে কোনো বাড়ির পাশে কোনো বাউন্ডারি নাই। তারপরে আপনি মনে করেন যে ওদের একদম সবকিছু খোলামেলা। হ্যাঁ, ছোটবেলায় যখন আমরা ছিলাম একটা সময়, সে তখনও আমরা দেখেছিলাম, আমরা গরু ঘর ছিল, এগুলা কোনো সিকিউরিটি ছিল না।
উঠানে বাইরে রাখতো, কেউ নিত না। তো এখন বুঝতে হবে যে যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সঠিকভাবে কাজ করে ইনকাম করার একটা পেশা থাকে, বা কোনো মানুষ, কোনো বাবা মা তার ছেলে সন্তানদেরকে বা যারা এত টাকা চুরি করে, ডাকাতি করে, তারপরে আপনার ইফটিজিং করে, নেশা করে, এইসব স্বপ্ন দেখে কেউ বড় হয় নাই। কোনো ফ্যামিলি এগুলা জন্য উৎসাহিত করে নাই বা স্কুলে পড়াশোনা করায় নাই, শিক্ষকরাও শিখায় নাই। তারপরে এই সংখ্যাটা এত বেশি কেন? কারণ হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট এবং পরিবেশ, বা ওদেরকে আমরা সঠিক একটা কাজ দিতে পারি না। আমিও হয়তো বা নেশাখোর হইতে পারতাম, এগুলা করতে পারতাম, কেন পারি নাই? কারণ আমার একটা নির্দিষ্ট কাজ আছে, এগুলা নিয়ে ভাবা, নেশা করা, ইফটিজিং করা, এগুলা করার মতো আসলে আমাদের টাইম নাই। তাহলে আমরা যদি আসলে এই একটা জায়গায় ফোকাস করতে পারি, 10টা কিভাবে ইফটিজিং নিয়ন্ত্রণ করা যায় এটা একটা প্রতিষ্ঠান, কিভাবে নেশা নিয়ন্ত্রণ করা যায় এটা একটা প্রতিষ্ঠান, কিভাবে আপনার সন্ত্রাসী বন্ধ করা যায়, কিভাবে ডাকাতি বন্ধ করা যায়, চুরি বন্ধ করা যায়, অনেকগুলা আপনি প্রতিষ্ঠান করতে হবে। এগুলা না করে যদি আমরা একটা জায়গায় ভালো করে ফোকাস করি, শুধুমাত্র আমাদের বেকারটা জিরো টলারেন্সে নিয়ে আসতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, জনশক্তিকে অভিশাপ মনে করে জনশক্তিতে রূপান্তর করতে পারি, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে ইনকাম করে তার পরিবার চালানোর, নিজে চলার একটা জায়গা দিতে পারি। তা আমার মনে হয় না যে কেউ আর ওই টিচিং করার মতো কোনো মানুষ সমাজে থাকবে। ঘুম থেকে উঠে চলে যাবে কাজে। নেশা করার মতো কোনো মানুষ থাকবে, তার নেশা হয়ে যাবে কাজ। তার সে ডাকাতি করার সময় সে কাজ, সকালে যাবে কাজে, রাত্রে বাসায় ফিরবে। কে কার গাছের দিকে থাকবে? দেখবেন যে অনেক গাছের ফল পাইকার নিচে পড়ে রয়েছে, এটা খাওয়ার মতো মানুষ নাই। কেন নাই? কারণ সবাই তো কাজে ব্যস্ত। বিদেশে আমরা এমন দেখতে পাই, অনেক দেশে গেলে যে ফল পাইকার নিচে পড়ে রয়েছে, কেউ খায় না। কারণ খায় না বলতে এটা যে খাবে বা এদিকে তাকাবে সে সময়টাও নাই। তাহলে আমার আশা করছি, আমি জানি না আপনাদের আমার কথাটা ভালো লাগবে কিনা, কিন্তু আমি বিশ্বাস করি যে এটাই হচ্ছে মেন রিজন। এটা যদি আমরা করতে পারি, বা আমাদের দেশে যদি এটা কখনো সম্ভব হয়, তাহলে আমরা মনে হয় যে একটা নিরাপদ বা একটা এই দর্শন, চুরি, ডাকাতি, তারপরে আমাদের নেশামুক্ত একটা দেশ আমরা পাবো। ধন্যবাদ সবাইকে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।